নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গুলি বর্ষণের ঘটনায় ইসলামী ছাত্র শিবির কর্মীসহ অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার রাত ৯:৩০টার দিকে জিরতলী ইউনিয়নের বারুইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধরা হলেন বারুইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মোহাম্মদ তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান, আলাউদ্দিন হাজি বাড়ির কফিল, শিপনের ছেলে মোহাম্মদ নাদিম ও মোহাম্মদ হোসেনের ছেলে শাহের। এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলি বর্ষণের ঘটনায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক দলের আধিপত্য বিস্তার এই গুলিবর্ষণের ঘটনায় উপজেলার জিরতলী ইউনিয়নের বারুইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুনের নেতৃত্বে সিএনজিতে এসে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে। এর ফলে নাদিম, সাকিব ও শাহের মোটরসাইকেলে থাকা অবস্থায় গুলি খেয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর বাংলাবাজার এলাকার উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। বাড়িতে যাওয়ার সময় আমাদের গাড়ি আটকানো হয়েছে। বাইকে করে যাওয়ার সময় এখান থেকে 2টা সিএনজি ছিল, সিএনজি 2টা মিলে আমাদের পদার্থে আমাদের সিগন্যাল দিচ্ছে দাঁড়ানোর জন্য। আমরা দাঁড়াই নাই। সিএনজি থেকে আমাদের গুলি করা হয়েছে। প্রথমত একটা করা হয়েছে, ওটা আমাদের গায়ে 2 জনেরই গুলি বিধ্বস্ত হয়েছে। পরেরটা আমরা যেহেতু একটু দূরে চলে গেছি, ওটার গায়ে লাগে আমাদেরকে দেখি নাই, শুধু ওরা মাস্ক লাগানো ছিল, তো কালো মাস্ক লাগানো ছিল, শুধু চোখ ঘুরে দেখে। হসপিটাল দোকান থেকে রাতের 9:30 বাজে বাড়িতে আসার সময় আমার ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ডের সাথে বাইক দিয়ে আসার সময় আমরা 3 জন এক বাইকে ছিলাম। আমি আমার মায়ের রাস্তার সামনে আসছি, এরপরে 2টা সিএনজি গেছে। 2টা সিএনজি যাওয়ার পরে একটা দাঁড়াইছে, একটা দাঁড়ায় বলছে যে এই দাঁড়া। আমরা দাঁড়াই নেই। আমি পিছিয়ে দেখি যে হাতে গুলি আছে, আর আমরা দাঁড়াই নেই। দাঁড়ানোর পরে একজনে নামে আছে, যেদিকে নামে গুলি গেছে। আমি বাইকের পিছনে বসছি, আমার গায়ে পড়ছে। আমার ফ্রেন্ড যে সামনে বসছে, যে সাথে বাইক চালাইছে, ওর গায়ে পড়ছে। এভাবে আমার আরও একটা ছেলে ক্লাস 5-এর কেবি স্কুলের সামনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। 13 বছরের আমার একটা ছেলে, সেই ছেলে মারার পর আমার এই ছেলে দিয়ে আমি হতভাগী, আমি দুঃখ নিব। আমি তো সহ্য করতে পারি না। আমি পিছনে ধরে ফেলে আসি, আসি দেখি আমার সন্তান আমার বাড়ির সামনে এই অবস্থা হয়েছে। সেখান থেকে তার বোনের জমের বাড়িতে বোনেনি রাখছে, সেখান থেকে আবার এখানে নিয়ে আসছি। আমার সন্তান এভাবে প্রশাসন কি দেখে না? এগুলা এইভাবে অত্যাচার, কুকুরের মতো মানুষকে হত্যা করতেছে, এভাবে গুল্লি করতেছে। কি কারণে? এসব বাচ্চারা কি করে? এসব বাচ্চারা পড়ালেখা করে মায়ের কোলে, পর্যন্ত মায়ের কোলে। তারা তো মায়ের কোলের থেকে কিন্তু বাড়াই হয় না।